আচ্ছা, আমাদের ডিজিটাল লজিক ডিজাইনের যে টপিকগুলো ফাইনাল টার্মে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। তো এখানে অনেকগুলো টপিক আছে। তো টপিকগুলোর মধ্যে এনকোডার, ডিকোডার, মাক্স, ডিমাক্স, তারপর ল্যাচেস আছে, ল্যাচেসের মধ্যে সিকোয়েন্সিয়াল সার্কিট, ল্যাচেস পরে হচ্ছে আমার ফ্লিপ ফ্লপ আছে, তাই তো এস আর ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপগুলো আছে। তো ফ্লিপ ফ্লপের পরে আমরা কি দেখতেছি যে আমার ফ্লিপ ফ্লপের অ্যাপ্লিকেশন দেখতেছি, রাইট? ল্যাচ, তাই তো ফ্লিপ ফ্লপের অ্যাপ্লিকেশন দেখতেছি আমরা তিনটা জায়গায়, ওইগুলি নিয়ে আলোচনা করব। দেন আমাদের আসতেছে কাউন্টার্স, কাউন্টার্সের পরে আসতেছে কাউন্টার্স দুই ধরনের, সিনক্রোনাস, সিনক্রোনাস। সিনক্রোনাস কাউন্টারের মধ্যে আবার 2, 3, 4 বিট সিনক্রোনাস এবং হচ্ছে ডিকেড মডুলাস কাউন্টার, তাই তো 10 মডুলাস ডিকেড কাউন্টার আর সিনক্রোনাস নাকি অ্যাসিনক্রোনাস, এটা আসতেছে। তারপর হচ্ছে কাউন্টার্সেও সেম জিনিস, সিনক্রোনাস আছে, বাট রেজিস্টারে যে আবার আছে সিসো, পিফো, তাই তো এসবই আছে। সো আমরা যে জিনিসটা নিয়ে শুরু করবো, প্রথমত আমরা এনকোডারটা দেখব, রাইট? সো আমাদের যেগুলি টপিক আছে সেগুলি আমি দেখে নিব। সো এনকোডার কি জিনিস, তাই তো এনকোডার পর হচ্ছে আমার ডিকোডার। সো ডিকোডার থাকবে, এরপরে সিরিয়ালি এনকোড যেটা করে ডিকোড তার উল্টাটাই করে। পরে টপিকের ভিতরে আছে হচ্ছে আমার মার্কস, মাল্টিপ্লেক্সার, ওকে, আর হচ্ছে ডিমাক্স। আমরা ল্যাবেরগুলো মেবি এক একটা ভিডিওতে দেখছি, বাট এখানে আমার থিওরি যেহেতু আসতেছে, তো থিওরিটা আমার কি ধরনের আসতে পারে। আমি কোথাও নতুন জিনিস কিছু দেখে থাকলে তো অফকোর্স মার্কস ডিমাক্সের নতুন একটা জিনিস দেখছি, যেটা কিভাবে আমি কোনো একটা ডাটা লাইনকে কিভাবে মার্কস বা ডিমাক্সে কনভার্ট করতে হয় সেটা আমি দেখছি। তো সিলেক্টর পিন হবে বিসিডি নাকি এসিডি। সো এনকোডার, ডিকোডার, মার্কস ডিমাক্সের পরে আমরা কি পাচ্ছি, ল্যাচেস পাচ্ছি। ল্যাচেসটা দরকার হচ্ছে আমার মেমোরির জন্য, যেটা কিনা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট। তারপরে আমরা যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমার ল্যাচেস, পরে হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সো কোন টপিক থেকে কি আসবে সেটা আমি নাও বলতে পারি, রাইট? সো ফ্লিপ ফ্লপ আছে পরে, ফ্লিপ ফ্লপ। সো ফ্লিপ ফ্লপ তো অনেক ধরনের আছে। তারপর ফ্লিপ ফ্লপের পরে আমার অ্যাপ্লিকেশন হচ্ছে তিনটে। অফকোর্স ফ্রিকোয়েন্সি ডিভিশনের অ্যাপ্লিকেশন আছে ফ্লিপ ফ্লপের। তারপর আরো দুইটা জায়গায় এর অ্যাপ্লিকেশন আছে, কাউন্টিং এর অ্যাপ্লিকেশন আছে, রাইট? সো ফ্লিপ ফ্লপের পরে আমি পাচ্ছি হচ্ছে কাউন্টার্স। সো কাউন্টার্স থেকে কোশ্চেন হবেই, ঠিক আছে? কাউন্টার্স থেকে অনেক এসিনক্রোনাস, সিনক্রোনাস দিয়ে কাউন্টার দিয়ে পেঁচাই দিতে পারে। আর রেজিস্টার, তো অফকোর্স রেজিস্টার থেকে হবে, রেজিস্টার থেকে কোশ্চেন হবে, যে কারণ হচ্ছে রেজিস্টারে আমরা অনেক কিছু দেখতেছি, যেমন হচ্ছে রেজিস্টারে আমি জনসন কাউন্টার দেখতেছি, ওকে, জনসন কাউন্টার দেখতেছি রেজিস্টারে। তারপর হচ্ছে রিং কাউন্টার দেখতেছি রেজিস্টারে, রাইট? সো এটা যদিও কাউন্টারের পার্ট, রেজিস্টার এখানে ছিল এটা প্রসেসর। সো রেজিস্টারে আমরা কি কি পাঠিয়েছিলাম, কাউন্টার পাইছি, রেজিস্টার সিসো, সিসো, সিপো, সিরিয়াল প্যারা আউট, পিসো, প্যারালিন সিরিয়াল আউট, আর হচ্ছে আমার পিপো, প্যারালিন প্যারাল আউট। সো এগুলি আছে, তো নতুন কিছু তো মেবি আর নাই। সো এখন লেটস সে ডিপলি আলোচনা করি আমি। এগুলির ভিতরে অনেক জিনিসই আছে, আমি এনকোডের ভিতরে আরো অনেক জিনিস বাইর করতে পারবো। ডিমাক্সের ভিতরে কি কি আছে সেগুলি বাইর করা যাবে, ল্যাচেস, সার্কিট। সো এগুলির ভিতরে যে যে টপিক থেকে কোশ্চেন হতে পারে সেই টপিকগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। এই টপিক মেইনলি ভিডিওটা হচ্ছে কিসের জন্য, মেইনলি আমি সব টপিক জানি, ঠিক আছে? এইখানে যতগুলো টপিক আমি দেখতেছি, এনকোডার, ডিকোডার, মার্কস, ডিমাক্স, ল্যাচেস, ফ্লিপ ফ্লপ, কাউন্টার্স কি জিনিস, এগুলি কি জিনিস সেটা আমি আলোচনা করতেছি না এই ভিডিওতে। আমি এসব জিনিস জানি, এখন এই জিনিস থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে বা কি ধরনের কমপ্লেক্সিটি হইতে পারে একটার সাথে আরেকটা মিলে, সেটা নিয়ে আলোচনা করার
টপিকটা, ঠিক আছে। সো আমার রেজিস্টারের ভিতরে যেহেতু সিসো দেখছি, তো কাউন্টারের ভিতরে আমি অনেক কিছু দেখছি, যেটা হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস আর হচ্ছে সিনক্রোনাস। সো অ্যাসিনক্রোনাস হচ্ছে আমার ভিতরে, আমি সিনক্রোনাসটা আমি দেখতেছি নিচে, সিনক্রোনাস। সো এটা হচ্ছে কমন হচ্ছে ক্লক, এটা হচ্ছে নট ক্লক কমন আর কি, ঠিক আছে। এটা হচ্ছে কমন ক্লক, ওকে। সিনক্রোনাস আমি দেখতেছি। সো এখানে কি কি টপিক আছে, 2 বিট, 3 বিট and 4 বিট asynchronous counter, right? So 2 বিট, 3 বিট, 4 বিট তো এগুলি আলোচনা করেছে, রাইট। তো আমার কোশ্চেন হইলে এখান থেকে কোশ্চেন হইতেই পারে। দেন হচ্ছে আমার টিকেট কাউন্টার আছে, রাইট। 12 মোড টিকেট কাউন্টার হইতে পারে, বাট বিসিডি টিকেট কাউন্টার দিতে পারে, 12 মোড বা বিসিডি টিকেট কাউন্টার, ওকে। সো এটা একটা কোশ্চেন হইতে পারে, রাইট। সো এগুলি সব কিন্তু কাউন্টারের টপিক। সো এগুলি পাশে কাউন্টার দেখার কোনো মানেই আসে না। সিনক্রোনাস থেকেও সেম জিনিস, যেটা হচ্ছে 2, 3 and 4 বিট, 4 বিটের কাউন্টার্স আসতে পারে সিনক্রোনাসলি, হ্যাঁ। সো এখানে একটা ট্রিকি আছে, যেখানে কিন্তু হচ্ছে অ্যান্ড গেট ইউজ করতেছে, রাইট। সো একটা অ্যান্ড গেট, একটা এইটা আসতেছে, আর এটা অ্যান্ড গেট এটাতে যাইতেছে, রাইট। সো এটা হচ্ছে 4 বিট আর 4 বিটে দুইটা অ্যান্ড গেট ইউজ করি, আর 3 বিটে একটা, 2 বিটে কোনো অ্যান্ড গেট লাগতেছে না, যখন সিনক্রোনাস করতেছে, রাইট। অফকোর্স জেকে, সো জেকে কে যখন আমি কমন করতেছি, সো ডে এর জন্য সেম। সো সিনক্রোনাস গেল, তারপরে হচ্ছে আমার সেম জিনিস, এটা হচ্ছে আমার বিসিডি 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 হচ্ছে টিকেট, আর হচ্ছে মড 13 থেকে 25 এর ভিতরে যত মড হয় সেগুলির সিনক্রোনাস কাউন্টারগুলো, রাইট। ওকে, এটা একটা গেল। সো এখানে সিনক্রোনাস, এখানে মোডটা কিন্তু ডিফারেন্ট, রাইট। এখানে বিসিডি এর মোডটা ডিফারেন্ট, আর এখানে ফোর্সফুলি আমি কি করতেছি, 0 0 করে ফেলতেছি, রাইট। 10 0 to 9 হওয়ার পর 10 যেটা হচ্ছে 1 0 1 0, রাইট। এটা যদি আমার Q0 Q1 Q2 আর Q3 হয়, এটা 8 10, তো আমি এই দুইটাকে ফোর্সফুলি 0 বানাইতেছি। বাট আমার কি সিনক্রোনাসে কি করতে হচ্ছে, আমার এটা করা লাগতেছে না, করতেছি না, রাইট। সিনক্রোনাসে আমরা এই ইউজটা করতেছি না, তো ঠিক আছে। কাউন্টার ফ্লিপ ফ্লপে তো আমার অ্যাপ্লিকেশন আছে। সো ফ্লিপ ফ্লপের ভিতরে আবার আমরা কি দেখবো, জেকে দেখবো, জেকে টি ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দেখা লাগবে, এস আর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, রাইট। এস আর, তো ট্রুথ টেবিল লাগবে, এগুলোর ট্রুথ টেবিল মাস্ট। সো ট্রুথ টেবিল দেখে টাইমিং ডায়াগ্রাম, এটা অফকোর্স টাইমিং ডায়াগ্রামটা, ওকে। ফ্লিপ ফ্লপের টাইমিং ডায়াগ্রাম, এই কাউন্টার্সের টাইমিং ডায়াগ্রাম প্রয়োজন। আর যেটা না, সেটা হচ্ছে আমার রেজিস্টার পার্টের ভিতরে এটা ঢোকাই দিয়েছে, যদিও এটা হচ্ছে আমার কাউন্টারের একটা অপশন, যেটা হচ্ছে জনসন কাউন্টার আসবেই বা মাস্ট। সো জনসন কাউন্টার থেকে কত বিট আসতেছে, জনসন কাউন্টার আসতেছে হচ্ছে 4 বিট আর 5 বিট, আর 6 বিট থেকে আমার জনসন কাউন্টার আসতে পারে। একটা হচ্ছে রিং কাউন্টার, সো রিং কাউন্টারটা তো অনেকটা। তো জনসন কাউন্টারে কি হচ্ছে, জনসন কাউন্টারে হচ্ছে লেটস সে 4 বিট, 0 1 2 3 4, রাইট। এটা হচ্ছে আমার 5 বিট, এটা 4 বিট, এটা 5 বিট। সো 5 বিটে কি হচ্ছে, আমার যদি ক্লক থাকে কয়টা ক্লক হয়েছে, এটা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। 5টা আছে, রাইট। দেন আমার আর লাগতেছে না। তো আমার
জনসন কাউন্টারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার জিরোটা জিরোই থাকতেছে, দেন হচ্ছে আমার ওয়ান হইতেছে, রাইট? মানে এটা আমার জিরো থাকতেছে, এটা হচ্ছে আমার ওয়ান, এটা ওয়ান হচ্ছে। তো সো এটা কি ওয়ানই থাকতেছে, এটা হচ্ছে আমার এইচ ট্রিগার, এইচ ট্রিগার, এইচ ট্রিগার, এইচ ট্রিগার, রাইট? সো জনসন কাউন্টার কি করতেছে, এটাতে কি না নেমে যেতেছে না, এটা সবসময় হাই থাকতেছে না, হ্যাঁ 5 বিট পর্যন্তই, হচ্ছে 1 2 3 4 5, 5টা শেষ না হওয়া পর্যন্ত, 1 2 3 4 5, 5টা শেষ না হওয়া পর্যন্ত। তো আমার 6 নিতে হবে এখানে, হচ্ছে আমার 6, তাই তো এখানে 5টা শেষ, এই পর্যন্ত থাকতেছে আমার। ওকে, দেন হচ্ছে সে ডাউন হয়ে চলে যাচ্ছে এই সাইডে। সো আমার এটার জন্য আরেকটু স্পেস লাগবে। ঠিক আছে, একটু স্পেসে যথেষ্ট। সো এখন 6 এর পর হচ্ছে আমার কি হচ্ছে, এটা এরকম থাকতেছে, রাইট? 6। সো এখন 1 এর ক্ষেত্রে হচ্ছে কি, 1 এর ক্ষেত্রে সে 5 থেকে নিয়ে আমার স্টেপ হবে, রাইট? 6 7 8 9 10, এখানে আমার 7 8 9, লেটস সে এটা 10। সো এটা হচ্ছে আমার 7 8 9 10 ক্লক প্লাস। সো এটা পজিটিভ 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 পজিটিভ, রাইট? তার মানে এটা হচ্ছে তো আমার কি হচ্ছে, আমার ওয়ানটা হচ্ছে এখান থেকে শুরু হবে, এইখান থেকে নিয়ে আমার 5টা বিট পর্যন্ত হবে, 1 2 3 4 5, মানে হচ্ছে এটা তো না, এটা ছিল, এটা না, ওকে এইটা, দেন হচ্ছে আমার এখানে এখানে এসে শেষ হবে, রাইট? সো এটার জন্য আমার এখানে আসবে, দেন সে ডাউন হয়ে লো হবে, রাইট? তেমনই হচ্ছে আমার 2 এর জন্য, রাইট? আমার এই আমার এখান থেকে শুরু হবে না, অফকোর্স এটার পরে, জাস্ট কনফার্ম ইট। সো আমার এটা হচ্ছে জনসন কাউন্টার, রাইট? জনসন কাউন্টারটা কোথায়? সো জনসন কাউন্টার কি করতেছে আমার, হ্যাঁ আমার 2 থেকে শুরু হবে, ভুল হয়েছে আমার। সো এটা এখান থেকে না, আমার এটা হচ্ছে 4 বিট, রাইট? 1 2 3 4, 4 বিটের জন্য 5 বিটেরটা নিচে 1 2 3 4 5, 5 পর্যন্ত হবে। এটা হচ্ছে আমার 2 থেকে শুরু হবে, দেন হচ্ছে আমার এক ঘর শিফট হবে। সো আমার এটা একটা ভুল হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি এটা না, এটা হচ্ছে আমার সেকেন্ড থেকে, আমি যেটা অ্যাজিউম করছি। সো আমার এটা হবে না, ওকে? সো আমার এটা হবে 2 থেকে, মানে হচ্ছে এখান থেকে শুরু হবে এবং একটা বেশি যাবে। এই যেহেতু এটা 1 2 3 4 5 বিট পর্যন্ত ছিল, এটা ছিল না, সে যাবে হচ্ছে এই পর্যন্ত, ওকে? সে এই পর্যন্ত যাবে। সো একটু সে লো থাকবে, দেন এখান থেকে হাই হবে, হাই 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 ছিল, দেন সে লো হয়ে যাবে, রাইট? লো হয়ে থাকলো, তেমনই হচ্ছে 2 যখন আসবে, সো এখান থেকে আসবে জনসন কাউন্টার ক্ষেত্রে, রাইট? এটা হচ্ছে 2 আর এটা যেহেতু 8, আমার একটু আসবে, এটা পর্যন্ত আসবে। সো এটা হচ্ছে একটু লো থাকবে, এখানে পাওয়াপত্র হাই হবে, হাই থাকবে 1 বিট, দেন লো হবে। 3 এর জন্য হচ্ছে আমার 3 হচ্ছে এটা, ওকে? আর 4 এর জন্য এটা, ওকে? আর 1 বিট বাড়বে, 9 হচ্ছে এটা, আচ্ছা 10, ওকে 10। সো এটা হচ্ছে এই পর্যন্ত লো, দেন হচ্ছে হাই হচ্ছে
হাই এই পর্যন্ত হাই থাকবে, দেন সে লো হবে। আর 4 এর ক্ষেত্রে হচ্ছে এই পর্যন্ত সে লো থাকবে, যেহেতু পাইলো বিট, সে বিট পাওয়ার পর সে এই পর্যন্ত হাই থাকবে, একটা বিট বেশি হাই থাকবে, সরি সো একটু হাই থাকবে, দেন হচ্ছে লো হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার কি জনসন কাউন্টার ছিল, রাইট। সো রিং কাউন্টারটা মেবি আমি প্রথমটা যেটা ছিল ওইটা মেবি রিং কাউন্টারটাকে যেটা আঁকলাম সেটা হচ্ছে আমার রিং, না রিং কাউন্টার ছিল না, রিং কাউন্টার অন্যরকম, শিফটও না, হ্যাঁ রিং কাউন্টার না। সো এটা ছিল আমার জনসন কাউন্টার, রাইট। সো এটা আসার মতো না, সিপো 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 পিসো পিপো এগুলো অনেক ইম্পর্টেন্ট কাউন্টার্সের মধ্যে। সিনক্রোনাস 2 বিট 3 বিট 2 বিট 3 বিট 4 বিটটা অনেক ইম্পর্টেন্ট, যে কে দিয়ে, রাইট। অনেক ইজি জিনিস। ট্রুথ টেবিল আর হচ্ছে আমার 0 0 কেমন হইতেছে সেটা দেখলেই হয়ে যাবে। যেমন হচ্ছে আমি 0 0 আর কাউন্টারে যদি যাই আমি, সো কাউন্টারে যে 2 বিট, সো 2 বিটের এখানে পালসটা দেখতেছি, রাইট। কিউ কিউ নট কিউ1 কিউ2, সো এটা একটা, সো পরপর চেঞ্জ হচ্ছে, এটা ট্রুথ টেবিল 1 2 3 0 রিসাইকেল হইতেছে। তো এটা হচ্ছে আমার, এটা জাস্ট আমি যদি 0 0 দিয়েও যাই ইজিলি পসিবল, ওকে। সেম জাস্ট এটা থেকে এটা এটাকে এটাকে তখন আমি ধরবো হচ্ছে এটা হচ্ছে তখন আমার হয়ে যাবে এজ ট্রিগার, রাইট। যেটাকে আমি এজ ট্রিগার হিসেবে ধরবো, এটা পরেরটা এজ ট্রিগার হয়ে যাবে, ওকে। এবং এটাকে আমি ধরছি এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, পরেরটা হচ্ছে আমি এটা এটাকে ফলো করছি, এটা থেকে এইটা, ওকে, নাম দিছে যেটা, ওকে। দেন এইটুক, দেন এইটুক, দেন আবার হচ্ছে আমার ট্রিগার্ড, এটা এখান থেকে শুরু হবে, রাইট। সো 4 বিটেও সেম জিনিস। সো মডুলাসে যে একটু ফোর্সফুলি করতে হয়, চেঞ্জ করতে হয়, যে এখান থেকে যে লো করে দিতে হয় দুইটা, কোন দুইটা হইতে হয় সেই দুইটাই নিতে হয়। যেমন এটা হচ্ছে আমার কিউ1 আর কিউ3 নিছে, তার মানে হচ্ছে 1010, তার মানে 10 10, এটা হচ্ছে ডিকেট ছিল। 12 এর ক্ষেত্রে আবার ভিন্ন, 12 এর ক্ষেত্রে হচ্ছে আমার 8 আর 9, কিউ3 আর কিউ2 লো করেছে। সো এই দুইটা যদি আমি লোতেও লাগাই দিই তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এই দুইটা তো আর চেঞ্জ হচ্ছে না 12 ডেকোডারের জন্য। এভাবে যদি কোনো ডায়াগ্রাম আসে সেম জিনিস কথাই। সো এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। সো আমার অ্যাসিনক্রোনাসের যে অ্যাকচুয়ালি 2 বিট 3 বিট আর 4 বিট আছে, আর বা হচ্ছে আমার ডিকেট কাউন্টার, ডিকেট হচ্ছে বিসিডি or mod something, mod 12, ওকে। সো এইগুলি অ্যাকচুয়ালি এগুলিতে টিকেট কাউন্টার হচ্ছে আমি ফোর্সফুলি করতেছি, রাইট। 3 বিটও করতেছি নাকি, 3 বিট 2 বিট আমি করতেছি না, 2 বিট 3 বিট না, আচ্ছা ডিজাইনে নাই, এই যে হচ্ছে 3 বিটের ডিজাইনে নাই, 4 বিটের ডিজাইনে নাই, রাইট। 16.6 কাউন্ট করতে পারি, ডিজাইনে নাই। সো ডিজাইনে না থাকলে কিছু নাই, এগুলিতে আমি কোনো করতেছি না, ফোর্সফুল করতেছি না, এখানে এসে আমি ফোর্সফুল করতেছি। এখন মজার বিষয় হচ্ছে এগুলি হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস, রাইট। অ্যাসিনক্রোনাসের হচ্ছে আমার ডায়াগ্রাম। এখন যখন সিনক্রোনাসে আসতেছি তখন একটু লিটল বিট ডিফারেন্ট হয়ে যেতেছে, ওকে। এইখানে ফোর্সফুলি আমি করতেছি 0, মানে ন্যান্ড গেট এখন প্রয়োজন হইতেছে, রাইট। ফোর্সলি converting convert to recycle, ওকে। সো এখন সিনক্রোনাসে কি হইতেছে, সিনক্রোনাসে আমার যখন 2 বিট 3 বিট আর হচ্ছে 4 বিট নিতেছি, সিনক্রোনাসের 2 বিটে কোনো প্রবলেম নেই, তো 3 বিটে আমার অফকোর্স একটা প্রবলেম আছে,
4 বিটে একটা প্রবলেম আছে। সো আমার এখানে চেঞ্জ আছে ডায়াগ্রামে। আর হচ্ছে আমার ডিকেড মানে 10, আর হচ্ছে আমার ডিকেড বিসিডি ডিকেড আর হচ্ছে বাইনারি আর কি। আর হচ্ছে মড, কোনো মড যদি আমি করি মড 12 13 তখন তো আমার কি হইতেছে চেঞ্জ তো আসতেছে, রাইট? সো এটা হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস 10 গেল, অ্যাসিনক্রোনাস গেল। ঠিক আছে, সিনক্রোনাসের 2-3 ফিট বিটে কি হচ্ছে, 2 বিটে কোনো চেঞ্জ নেই, সেম জিনিসে জাস্ট কমন ক্লক দিতেছে, রাইট? টাইমিং ডায়াগ্রাম সেম, ওকে সেম। যখন 3 বিটে কি হচ্ছে, এখানে একটা এন্ড হচ্ছে কিউ নট, এখানে আমার ট্রুথ টেবিলটা দরকার। এই যে এখানে টগলের হিসেবে আমি 1 ধরতেছি, রাইট? তো আমার এন্ড গেটের মাধ্যমে আমি কি করতেছি, Q1 আর Q0 টাকে কাউন্ট করতেছি, দেন Q3 টা, তার মানে আমার একটু চেঞ্জ আসছে। চেঞ্জটা হচ্ছে আমার, যদি আমি ফ্লিপ ফ্লপ নেই 3টা, 1টা 2টা 3টা, সো চেঞ্জটা কই হচ্ছে, এটা হচ্ছে 3 বিটে, 2 বিটে তো প্রবলেম নেই, এইখানে হবে না প্রবলেম, যেহেতু একটা এন্ড। সো এন্ডটা আমার হচ্ছে এখানে প্রবলেম হচ্ছে, ওকে? সো এটার যে আউটপুট, ওকে, মানে হচ্ছে এটার যে ইনপুট হবে সেটা আমি জানি না। এটা হচ্ছে আমার J0 K0 J1 K1, এটা J2 K2। এখন J2 টা কি হবে সেটা জানার জন্য আমার এই ইয়াটা, রাইট? J2 K2 আমি জানি না, এখানে এটা আমি 2 বিট থেকে আমি জেনে নিয়েছি, রাইট? 2 বিট থেকে জেনে নিয়েছি এটা। সো এখন কি হচ্ছে, এটা হচ্ছে আমার এই Q1, ওকে, Q1 থেকে যে ইয়া পাইতেছি সেটা, এবং হচ্ছে যে Q0, তার দুটো হাই, ওকে? আমার Q1 টা ডাইরেক্ট আমি G1 এ ঢুকিয়ে দিতে পারতেছি, এটা কোনো প্রবলেম। যখন G2 লাগবে, G2 আমার এটার এন্ড প্রয়োজন হইতেছে, ওকে, এটার এন্ডটা প্রয়োজন হইতেছে J2 এর ক্ষেত্রে, ওকে? সো এটা আমার লাগতেছে। সো J0 তো আমি দিতেই পারি শর্ট করে, কোনো প্রবলেম নেই। এখানে ক্লক তো আছে, ক্লক আছে, সো এটা আউটপুট, তাই তো? এখন কি বলছি, এগুলি শর্ট হবে, শর্ট করে দিলেই হয়েছে শর্ট, এগুলি কোনো প্রবলেম নাই। J0 K0 J1 K1 এ কোনো প্রবলেম নাই, ওকে? J1 K1 এ কোনো প্রবলেম নেই, এই শর্ট করা, রাইট? এটাও শর্ট করে দিলাম, শর্ট করে আমি এখানে দিয়ে দিলাম। সো ডায়াগ্রামটা সেমই, তাই তো? এটাতেও যাবে, এটাতেও যাবে, সেম কিউ নোট থেকেই যেতেছে, সেম জিনিস তো, তাই না? হ্যাঁ, ওকে, সিনক্রোনাস, ওকে, মানে এটারটাই দিয়েছে, বাট এটা দিলেও হবে, ঠিক আছে? এটা না দিলেও চলবে, এটা যেহেতু আমার ইউজ করে নেই, এটা বাদ থাক, এমনি থাক, ওকে? সো এটারটা গেল, এটা হচ্ছে আমার কি গেল, এটারটা এটাতে গেল, তাই তো? এখন যখন 4 বিট আসছে, 4 বিটে আরেকটা প্রবলেম হচ্ছে, 4 বিটে হচ্ছে আমার দুইটা লাগতেছে, দুইটা কি লাগতেছে, একটা হচ্ছে এইখানে একটা লাগতেছে, আর একটা লাগতেছে হচ্ছে আমার এইখানে, ওকে? সো এখানে কি লাগতেছে, এখানে তো এন্ডটা আমি দেখলাম মাত্র, যেটা আঁকলাম, রাইট? এই এন্ডটা হচ্ছে আমার এখান থেকে একটা আসতেছে, আর এখান থেকে যেটা আসতেছে সেটার এন্ড, এটাই হচ্ছে আমার J2, ওকে? আর আরেকটা হচ্ছে আমার কি, এখন এটারটা দরকার, এটারটা কি হবে, এটারটা একটা এন্ড লাগবে, রাইট? সো এটার যে ভেরিয়েবল, এটা ট্রুথ টেবিল থেকে আসে, ঠিক আছে? এটারটা হবে হচ্ছে আমার এটার আগেরটা হচ্ছিল আমার কিউ, এটা হচ্ছে J012, তাই তো? J2 ইজ ইকুয়াল টু K2 ইজ ইকুয়াল টু, এই দুইটা শর্ট হবে, দুইটাতেই সেম যাবে। সো J0 K0 ইজ ইকুয়াল টু 1, আবার J1
Q1 is equal to Q0, যেটা হচ্ছে এটা হচ্ছে আমার Q0 ছিল, রাইট? Q1 Q2 আর J2 K2 কি হচ্ছিল, J2 is equal to K2 is equal to এটা ভ্যালু হচ্ছে আমার যখনই দুইটা হাই থাকবে, মানে হচ্ছে Q0 হাই Q1 হাই, তখনই আমার দুইটা হাই। এখন J3 এর ক্ষেত্রে কি হচ্ছে, মানে হচ্ছে J2 হাই K2 হাই, রাইট? J3 is equal to K3 হচ্ছে আমার J3 K3 is equal to হচ্ছে আমার মানে হচ্ছে 4 বিট, রাইট? 4 বিটের জন্য আমার কি Q1 হাই থাকতেছে, 4 বিটের জন্য আমার মেবি দুইটা লাগতেছে, রাইট? অর না, অর তো লাগার কথা না, মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে আমার অফকোর্স Q1 এবং Q2, মেবি Q1 হচ্ছে Q2 যদি না ভুল থাকি আমি, না Q0 এটা হচ্ছে 3 বিটের, এটা ঠিক আছে। এখন যখন আমি 4 বিট হচ্ছে Q0 Q1 আর Q2, আচ্ছা Q0 কে আমি নিয়ে দিছি, ওকে, দুইটা তিনটা, ওকে, তার মানে আমি হচ্ছে Q0 Q1 দুইটারই নিতেছি, তার মানে হচ্ছে আমার এটার যে আউটপুট সেটারটাই আমি নিতেছি, ওকে। এটা হচ্ছে একটা, আর এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার আরেকটা, মানে হচ্ছে এটা হচ্ছে Q1 Q2 Q0, ওকে, এই তিনটাই Q0 Q1 Q2, ওকে। সো এটারই এন্টার হচ্ছে আমার এটাতে, মানে হচ্ছে J3 K3 তে, ওকে। আর এটা হচ্ছে আমার Q0 নিলাম, এটা হচ্ছে আমার Q0, এটা হচ্ছে Q1, কিন্তু এটা হচ্ছে আমার Q1, আর এটা হচ্ছে আমার Q2, সো আমার তিনটা এন্ড হয়েছে Q0 Q1 Q2, সো এটা হচ্ছে আমার লাস্ট আউটপুট Q3, ওকে। তো এখানে আমার ভ্যালু তো আছে, ভ্যালু থাকলো, এখানে ক্লক থাকলো, যা ইচ্ছা তাই। সো এটা হচ্ছে আমার সিনক্রোনাসের একটু চেঞ্জ। সিনক্রোনাসে আরো চেঞ্জ আছে, সিনক্রোনাসে যেমন হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে কোথায়, সিনক্রোনাসে 2 বিট 4 বিটে চেঞ্জ হয়েছে, এখন বিসিডি তেও চেঞ্জ আছে। সো বিসিডি আমার ইকুয়েশন চেঞ্জ, ওকে, এখানে চেঞ্জ, তোমার সার্কিটও চেঞ্জ, ওকে। এখন J0 K0 1 ঠিক আছে, K1 হচ্ছে আমার কি হইতেছে Q3 নট নিতেছে, তো Q3 থেকে যে নটটা পাবো, Q3 নটটা আমার এ এন্ডে আসবে, দেন এটা আমার ইনপুটে যাবে, J1 এর ইনপুটে যাবে, ওকে। J2 K2 এরও ইনপুট চেঞ্জ হচ্ছে, তাই তো, Q0 Q1 ছিলই আগে, Q0 Q1 J2 এর গেল, সো J2 এর চেঞ্জ হয় না, বাট J3 আবার চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এই দুটো এন্ড, যেটাকে Q2 Q0 Q2 Q1 Q0 এটা হচ্ছে আগেরটা, তার সাথে অ্যাড হচ্ছে Q0 আর Q3, বিসিডিতে এটা একটা অ্যাড হয়ে অর হয়েছে, রাইট? অর গেট হয়ে দেন ইনপুট গেছে। সো এগুলি বেসিক ডিফারেন্স ফর দিস কাউন্টার, রাইট? এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। সো এটা আমার কাউন্টার্স গেল, রাইট? কাউন্টার্স নিয়ে গেলাম। আর কোন কি আছে, এটা হচ্ছে আমার 6 আবার অনেক কিছু আলোচনা করা হয়েছে, রাইট? আপ ডাউন কাউন্টার্স আছে, আবার আপ ডাউনের হচ্ছে এটা, এখানে কার্নো ম্যাপস নিয়ে আরেকটা আলোচনা করা হয়েছে, রাইট? সো এখানে কার্নো ম্যাপ থেকে আমি প্রেজেন্ট আর নেক্সট দিয়ে আমি আলাদা লজিক এক্সপ্রেশন দাঁড় করাইতে পারি এবং আমার নিজস্ব কাউন্টার তৈরি করতে পারি, ওকে। অফকোর্স এটার জন্য আমার লজিক এক্সপ্রেশনটা দাঁড়া করানো অনেক ইম্পর্টেন্ট, ওকে, লজিক এক্সপ্রেশনটা। দেন হচ্ছে পরে এখানে আর কিছু না, এটা একটা ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে বটম আপ, তো বটম আপের একটা ইয়া, সো এটা অনেক ডাউন আর আপ, সো এটা সলভ করে আমার ইকুয়েশনগুলো দাঁড়াবে, রাইট? সো আমার ডিজাইন পার্ট আছে, সো এগুলোই হচ্ছে আমার কাউন্টার্সের রেজিস্টারে, তো আমি দেখলাম। সো এখন
তাইলে এই পার্টটা আমি বাদ দিই, এই পার্টটা অনেকগুলো কোশ্চেন দেখে ফেললাম, রাইট? সো আমার কাউন্টার্সের পার্ট থেকে কি কি দেখলাম, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস নিয়ে আমার আলাদা আলাদা পার্ট আসতে পারে, টাইমিং ডায়াগ্রাম নিয়ে আসতে পারে, সিসো ফিফো লিফো রেজিস্টার পার্ট থেকে আসতে পারে, ড্র দ্য ডায়াগ্রাম, অথবা আমার জনসন বা লিঙ্ক কাউন্টারে দিতে পারে। এটা হচ্ছে আমার জনসন, রাইট? হচ্ছে আমার জনসন। তো ফ্লিপ ফ্লপ থেকে আমার বলতে পারে হচ্ছে এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, সেট না রিসেট, ট্রুথ টেবিল আসতে পারে, যে ট্রুথ টেবিল সেম এস আর ফ্লিপ ফ্লপ। বাট যেহেতু আমার নো ন্যান্ড আছে, তাই তো যেমন হচ্ছে এস আর যেহেতু আছে, এস আর হচ্ছে আমার এস প্রাইম আর প্রাইম হচ্ছে আমার ন্যান্ড গেট দিয়ে যে ফ্লিপ ফ্লপটা, রাইট? ন্যান্ড। আর এস আরটা হচ্ছে আমরা জানি সেট রিসেটের মাধ্যমে আসতেছে। সেট মানে হচ্ছে আমার সেট করা, রিসেট মানে জিরো, সবসময় মনে রাখবো রিসেট মানে হচ্ছে জিরো, কিউ ইজ ইকুয়াল টু জিরো, আর সেট মানে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, এটা সবসময় মনে রাখতে হবে আমার। সো ল্যাচ বা মেমোরি সার্কিট কি জিনিস, এখানে থিওরি নলেজ আসতে পারে। মেমোরি সার্কিট কি জিনিস, কিভাবে আমরা মেমোরি হিসেবে, মেমোরি কি করতেছে, মেমোরি কখন বলতেছে রিড রাইট, আর হচ্ছে রিড রাইট আর হচ্ছে চেঞ্জ করতে পারি, তখনই আমরা এটাকে মেমোরি সার্কিট বলতেছি, রাইট? চেঞ্জ, যে রিড করতে পারতেছি, রাইট করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। চেঞ্জ মানে স্টোর করে, আবার রিড রাইট চেঞ্জ। সো ল্যাচেস থেকে এগুলি আসতে পারে, কি ধরনের ল্যাচ ইউজ করা যেতে পারে না যেতে পারে। ফ্লিপ ফ্লপ তো দেখলাম যে কে টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, এস আর। সো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হবে হচ্ছে আমার প্রথম দিক দিয়ে, সেটা হচ্ছে আমার মার্কস, ডিমার্কস আর হচ্ছে এনকোডার ডিকোডার থেকে। ওকে, সো ডিকোডার, এই চারটা পার্টটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এনকোডার ভিতরে আমরা অনেক কিছু দিই। প্রায়োরিটি এনকোডার আছে, যেটা কিন্তু প্রায়োরিটি বেস আমাদের। ডিকোডারের মধ্যে আমার ডিকোড করতে হবে কোনো একটা স্পেসিফিক ডাটা থেকে। ওকে, সো আমার ডিকোডারে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে এগুলি আছে আমার ডিকোড করতেছে, রাইট? সো এখন ডিকোডার কি জিনিস, এনকোডার কি জিনিস আমরা ল্যাবে সেটা দেখছি, রাইট? সো ডিকোডার হচ্ছে এনকোডারের পুরো উল্টা। ওকে, সো ডিকোডারে মেবি ভাগ নাই, এনকোডারে যেমন প্রায়োরিটি এনকোডারটা আসবে মাস্ট। সো একটা যদি আমি দেখে যাই লজিক ডায়াগ্রাম আর সেটটা, তাহলে অফকোর্স আমি পাইতেছি, রাইট? প্রায়োরিটি এনকোডার, প্রায়োরিটি বেস। যেমন হচ্ছে আমার যে সিম্পল যে এনকোডারগুলো আছে সেগুলো হচ্ছে আমার যদি 4 বিট হয় 4 3 2 1 0, রাইট? এইভাবে সাজানো। কিন্তু প্রায়োরিটি এনকোডারে বলে দিতেছে যে আমার 3টা আগে হবে, দেন 1টা, দেন 4টা, দেন 0, দেন হচ্ছে আমার 2। ওকে, এখানে প্রায়োরিটি কোনটা সবচেয়ে বেশি, 3 এর বেশি। তখন এই ধরনের যদি কোনো গেট বানাইতে হয় বা লজিক দাঁড় করাইতে হয়, তখন তো আমার এনকোডার ইউজ করে দাঁড়া করাইতে হবে। তার মানে এনকোড কি করতেছে, একটা স্পেসিফিক ইকুয়েশন ক্রিয়েট করতেছে, রাইট? সো এনকোডার হচ্ছে বেশি হবে, ডিকোডার কম হবে মেবি, মানে এনকোড করতেছে। তো আমার এনকোডার হচ্ছে 2n, মানে 4টা যদি থাকে আমার এনকোড করতে পারে কয়ভাবে, 16 ভাবে। 4টাকে সে এনকোড করতে হবে 16 ভাবে, রাইট? ডিকোডার হচ্ছে উল্টাটা, 16টা থেকে 4টা, রাইট? না, ডিকোডারের কাজটা হচ্ছে বাইনারি, ডিকোডারের কাজটা হচ্ছে মাত্র যেটা বললাম সেটা এটা। সো ডিকোডারের কাজ হচ্ছে 4টা থেকে সে 16টা নিয়ে আসবে, রাইট? ডিকোডার এটা এইখানেই সবচেয়ে বড় ঝামেলাটা আমার, রাইট? তার মানে আমার 16টা থাকলে আমার 4টায় নিয়ে আসার কাজটা হচ্ছে আমার কিসের কাজ, আমার আমার এনকোডারের কাজ। সো এনকোডার ডিকোডার থেকে কোশ্চেন আসার পর মার্কস ডিমার্কস থেকে আমার কোশ্চেন আসবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে টু দি পাওয়ার n, মানে হচ্ছে আমার 16টা থেকে আমি
4টাতে কনভার্ট করব, আর এটাতে হচ্ছে আমার 4টা থেকে 16টা। এখন উপরে উঠি, 3টা থেকে 8টা কনভার্ট করব, 2টা থেকে 4টা, 2টা থেকে 4টা, একটা থেকে 2টা দেবে না সাধারণত। আর এখানে দিলে আমার এনকোডারে বেশি থাকতে 16টা, 8টা থাকলে হচ্ছে 3টা, 4টা থাকলে হচ্ছে 2টা, আর একটা থাকলে একটা না 2টা থাকলে, সরি 2টা থাকলে একটা আসতেছে, 2টা থাকলে একটা আসতেছে, মানে কম করতেছি, রাইট? তো প্রায়োরিটি এনকোডারটা ঢোকা যাওয়ার পরে এটা অনেক বড় হবে। আছে আমি ডিকোডারগুলো দেখি, এখানে ডিকোডার আছে এটা 3 to 8, সো 3 to 8 আসার পসিবল আছে। সো এটা হচ্ছে আমার আইসি ডায়াগ্রাম দিয়েও দিতে পারে। এখানে তো সিলেক্টর পিন না, সিলেক্টর পিন এইটাতে না, এখানে আবার এন্ড গেট ইউজ করা হয়েছে, রাইট? F0 F1 F2 F3 F7 পর্যন্ত সবগুলো ইকুয়েশন, কিন্তু 4 বিট ডিকোডার। এখানে আরেকটা জিনিস, এগুলো যদি 0 থাকে আমার ডিকোডারটা 0000 হবে, 1 হবে না, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, এটা যদি বাবল থাকে। সো এনেবলটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। সো এনেবলের মাধ্যমে আমি কি করতেছি, এখানে কোনো লাইনে পাস করতেছি। সো এনেবল লাইনে আমি যখন পাস করছি তখন আমার 1111 পাস হয়েছে, রাইট? 1111 পাস হয়েছে। এটা মানে 1 মানে হচ্ছে D0 ইয়া করবে, D1 করবে, D2 করবে, D3 করবে। সো 2 to 4 এটা ডায়াগ্রামটা এরকম, এটা হচ্ছে 3 to 8, 3 to 8। সো ভেরিয়েশনস এন্ড ডিকোডার, ডিকোডার 111। আবার যদি আমি এটাকে অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই ছিল এই জন্য 111 ছিল, এটা অ্যাক্টিভ লো দেখে এটা হচ্ছে 0000, এবং 1 থাকা অবস্থায় কি হইতেছে, সবগুলো 11 থাকতেছে। এখানে আমি 0 থাকা অবস্থায় আমার সবগুলো 00 ছিল, রাইট? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাক্টিভ লো ডিকোডারের ক্ষেত্রে। সো what good is decoder? So decoder গেল। Mean term generators also called a mean term, mystery is similar. Active low max term, okay, generates max term, okay, active low generates max term, okay, mean term যে এখন বলতে কখনো হচ্ছে max term জেনারেট করে, এরপর যখন active low থাকে তখন active high mean terms, active low max term, okay। additional একটা ইউজেস দিয়ে দিছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের জেনারেল অ্যাডার আর কি, ওকে, ক্যারিয়ার সাম, ডিকোডার বেসড অ্যাডার। সো এটা আলাদা আলাদা দেখাই আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে আমার একটা আউটপুট, এটা হচ্ছে আমার এস এর আউটপুট 3567 1247, এটা হচ্ছে আমার এখান থেকে আসতেছে। 11 কোথায় আছে, সে 11কে অ্যাড করে দিছে আর কি। ডিকোডার এক্সপ্যানশন, আমরা ডিকোডারকে আমরা ইউজ করতে পারি এভাবে। লেটস সে আমার ডিকোডার আছে হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমার ডিকোডার কি কম হয়, রাইট? সো ডিকোডার কম থেকে বেশি, মানে লেটস সে আমার 2 বিট ডিকোডার দেওয়া আছে, তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার এনেবল পিন, এটা হচ্ছে একটা পিন, দুইটা, তার মানে এখানে আমার কয়টা নিবে, 1 2 3 4টা নিবে, রাইট? সো তার মানে হচ্ছে আমার ডিকোডার এটা কত হচ্ছে 2 to 4, 2 to 4, বাট আমি চাচ্ছি যে 2 to 4 ইউজ করে আমি 3 to 8 ডিকোডার বানাবো, ওকে, 3 to 8 ডিকোডার। তাহলে আমি কিভাবে ইউজ করতে পারি, তখন আমি ইউজ করতে পারি, এটা হচ্ছে 2 to 4, এটাও 2 to 4, এখানে একটা দুইটা তিনটা চারটা দিয়ে দিলাম, তাই এখন 8টা হয়ে গেল, 8 হয়ে গেল। এখন আমার কি লাগতেছে, একটা পিন বেশি লাগতেছে, এখানে দুইটা পিন আছে, রাইট? সো এখন আমি কি করবো, এখানে একটা এনেবল পিন আছে, এটা হচ্ছে আমার এনেবল পিন, ওকে, আর এটা একটা, এটা একটা, তার মানে এটা হচ্ছে আমার একটা পিন S0 S1, লেটস সে S0 S1 দিলাম, এটা হচ্ছে S0 S1। আমি করবোটা কি, আমি এনেবল পিনটাকে, এটা হচ্ছে আমার এনেবল, ঠিক আছে, এনেবল পিনটাকে আমি কি করব, একটা বিট হিসেবে ফিট করব, ওকে। তাহলে আমি হইতেছে কি, আমি এটাকে ইউজ করতে পারি। তো যখন এই পোর্শনটা অ্যাক্টিভ থাকে, এই পোর্শনটা অ্যাক্টিভ থাকবে না, তো আমার এই জন্য আমি একটা নট গেট ইউজ করে নিতে হবে,
নট গেট ইউজ করে দেন হচ্ছে আমি এনেবল, তাহলে আর এই দুটো হচ্ছে আমার শর্ট করে দিতে হবে, শর্ট এটা এটা রাইট। সো S0 শর্ট হচ্ছে S0, S1 শর্ট হচ্ছে S1। ওকে, তো আমি এখন কি পাই দিতেছি, আমি এখানে D7 D5 6 D4 to 7 আর হচ্ছে D0 to D3 আমি পাইতেছি, মানে হচ্ছে 3 to 8 আমার ডিকোডার হয়ে গেল। সো এইটাই এখানে আঁকা হয়েছে আর কি, ঠিক আছে। এনেবল পিনটাকে আমি নট দিয়ে কানেক্ট করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। এটা আমরা মার্কস ডিমার্কসে অনেকবার দেখা হবে। এখন যদি আমাকে বলতো যে কি বলতো, আমার বলতে হচ্ছে 2 to 4 ইউজ করে আমার 4 to 16 করা লাগতো, তাইলে কি হতো 2 to 4 ইউজ করে। তো আমি এখান থেকে কি পাইতেছি, দুইটা পিন পাইতেছি আর তিনটা পিন পাইছি। এখন আমি আরেকটা পিন কেমনে বাড়াই, তো আমার এটার এনেবল পিনটাকে আমি আরেকটা নটে যদি ইউজ করি 4টা হবে, 4টা কি হবে, যদি আমি আরেকটা দেই, এখানে একটা এনেবল পিন আছে, সো আমি তাহলে তো হওয়ার কথা না, রাইট। বাট এটা যখন অন হবে তখন কি এটা অফ থাকবে, রাইট, এরকম একটা কন্ডিশন থাকবে, রাইট, এরকম একটা কন্ডিশন থাকবে। সো এখন S0 S1 কে যদি আমি শর্টও করি, S0 আর হচ্ছে S1 কে যদি আমি শর্টও করি, এটা কি আমার কাজ করবে তখন? এখানে আমি একটা নট গেট দিয়ে দিলাম, এটা করবে কিনা আমি বলতে পারতেছি না, রাইট। 2 to মানে 2 to 4 ইউজ করে হচ্ছে এটা হচ্ছে আমার এটার থেকে আসলো, তার মানে আমি এটা যেহেতু থার্ড পিন, এটাকে আমি ফোর্থ বিট হিসেবে ইউজ করতে চাইতেছি, ফোর্থ বিট। তখন হচ্ছে না, চারটা এখানে আবার 4টা থাকে, 1 2 3 4, আমার আরো একটা লাগবে, কারণ হচ্ছে 16 জন্য তো আমার একটা লাগবে, রাইট। 12 হয়েছে, এখানে আরো একটা লাগবে, সো এটা হবে না, মানে আমার আর একটু কমপ্লেক্স করা লাগবে আর কি। সো দুইটা করে ওকে। আচ্ছা, পরে কি হচ্ছে, ডিমাক্স ছিল মডুলারিটি, অ্যাক্টিভ ল ডিকোডার এক্সাম্পল আছে, 4 to 16 ডিকোডার। সো এখানে আছে 4 to 16, এখানে আমি একটা সিলেক্টর পিন এনেবল পিনে পাঠিয়ে দিতেছি, তাই। সো একটা 4 to 16 এর 2 to 4 ডিকোডার্স। ও আচ্ছা, যেটা আমি ভাবলাম মাত্র সেটাই এটা, রাইট, ডিকোডার্স। সো এনেবল পিন কি কেমন হবে বুঝতে পারছি তো, এই যে জাস্ট ওইখানে আমার দুইটা ইয়াও করতে দিয়েছে না, রাইট, 3 to 8ও করা লাগতেছে, এখান থেকে 4টা এনেবল পিনে 4টায় চলে যাবে, দ্যাটস ইট। অনেক ফানি একটা, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল, যদিও ফানি ভাবে আইডিয়া করা হয়েছিল। 4 to 16 এখানে এনেবল পিনটাকে নট হিসেবে দেখে 3 to 8 কিভাবে 4 to 16 ইউজ করা যায় আর কি। বিসিডি ডেসিমাল ডিকোডার দেখা হয়েছে, টাইমিং ডায়াগ্রাম। সো এটা হচ্ছে 7 সেগমেন্ট। এনকোডার্সটা 2 to the n থাকবে, মানে বেশি থাকবে, কম এনে আসবে, রাইট, এনকোডারটা। সো এটা হচ্ছে 1 1 হয়ে কিভাবে হচ্ছে প্রায়োরিটি এনকোডারটা ইম্পর্টেন্ট। সো 7 to 0 পর্যন্ত প্রায়োরিটি, 7 থাকলেই 7 যখন হাই হবে এগুলি কোনোটা কেয়ার করবে না, 6 যখন থাকবে সে এগুলি কোনোটা কেয়ার করবে না, 5 থাকলে এগুলি কাউকে কেয়ার করবে না, 4 থাকলে এগুলি কাউকে কেয়ার করবে না, 3 থাকলে এগুলি কাউকে কেয়ার করবে না, 2 থাকলে কেয়ার করবে না, বাট এগুলি 0 হইতে হবে আর কি, 0 হইতে হবে। এখানে যদি আবার 1 চলে আসে তখন আবার এগুলি 1 চলে আসে মানে এই স্টেপে চলে আসে, 1 চলে আসে মানে এই স্টেপে চলে আসে। সো 8 to 3 প্রায়োরিটি এনকোডারটা অনেক ইরেগুলার সিকোয়েন্সও আছে, যেগুলো হচ্ছে যে এটা একটা ইরেগুলার সিকোয়েন্স। সো এনকোডার ডিকোডার থেকে এগুলি আসতে পারে। এখন কথা হচ্ছে, এখন মার্কস ডিমার্কস থেকে কি আসতে পারে, আমি ইয়া তো করলাম, সো আমার এনকোডার ডিকোডার দেখে গেলাম, মার্কস ডিমার্কস থেকে কি কোশ্চেন আসতে পারে, মার্কস ডিমার্কস থেকে ভালোই কোশ্চেন আসতে পারে, বাট আমরা পরে দেখবো হয়তো সিলেক্টর পিন ইউজ করে কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে। ডাটা ইনগুলো আমি পাঠিয়ে দিচ্ছি ডি নট দিয়ে, এগুলি আসবে। থ্যাংক ইউ, আজান দিতেছে ভাই।
দ্যাটস ইট।